পাড়া মহল্লা কিংবা রাজপথ আবারও সরব গণ অভ্যুত্থান পরবর্তী এক আকাঙ্ক্ষিত নির্বাচনের। চায়ের কাপে ঝড় নির্বাচন নিয়ে নানা শঙ্কা সমীকরণ, যেখানে নিয়মিত সরকারে থাকা দুই উপদেষ্টার ভোটে অংশ নেবার গুঞ্জন। আসলে কি শেষ মুহূর্তে সরকার ছেড়ে ভোটের মাঠে নামছে এই দুই উপদেষ্টা? আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের রাজনৈতিক ঠিকানা নিশ্চিত না হলেও বিভিন্ন ইঙ্গিত জানান দিচ্ছে নির্বাচনে অংশ নিতে পারেন এই দুইজন। বিশেষ করে ৯ নভেম্বর নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর পরিবর্তন করে ঢাকা ১০ আসনের ভোটার হন আসিফ মাহমুদ। সেই সাথে ইঙ্গিত দেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারেও। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব ইনশাআল্লাহ। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন জায়গায় ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন এমন বার্তা দিতে দেখা যায়। আমার ঠিক পেছনে যে সরকারের বাংলোটি দেখা যাচ্ছে, এখানেই থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাভাবিকভাবেই উপদেষ্টার পদ ছাড়লে তাকে ছাড়তে হবে এই আলিশান বাংলোটিও, পাশাপাশি তাকে ত্যাগ করতে হবে সরকারি সকল সুযোগ সুবিধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এমন ইঙ্গিত বহুবার দিলেও কবে নাগাদ পদত্যাগ করবেন এমন কোনো বার্তা স্পষ্ট করে বলেননি তিনি। যেহেতু দরজায় কড়া নাড়ছে তফসিল, ফলে অনেকের মনে প্রশ্ন উঠছেন, তিনি কি সরকারি সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনে নিজের অবস্থান কি পোক্ত করতে চাচ্ছেন? একই সুযোগ সুবিধা নিয়ে আসিফ মাহমুদের বাংলোর ঠিক উল্টো পাশেই থাকেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি স্পষ্ট করে কিছু না বললেও লক্ষ্মীপুর ১ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন তার ভাই। যদিও এর আগে নিরপেক্ষ সরকারি থেকে কোনো উপদেষ্টার নির্বাচনে অংশ নেয়ার নজির নেই, ফলে প্রশ্ন উঠছে সরকারি থেকে নির্বাচন করা কতটা বৈধ, আর আরপিও বিধানই বা কি বলছে। কোনো উপদেষ্টা যদি নির্বাচন করতে চান তাহলে কতদিন আগে তাকে পদত্যাগ করতে হবে, এই কথাটা কোথাও লেখা নেই। কাজেই এটা আমাদের আইনের দুর্বলতা। যেহেতু আইনের দুর্বলতা, কাজেই যদি তফসিল ঘোষণার একদিন আগেও কেউ পদত্যাগ নির্বাচন করে, সেটাকে কেউ ইল্লিগাল বলতে পারবে না। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না এরকম বলা আছে। তারপর অতি সুবিধাভোগী যে সমস্ত পর্যায়ের নেতা কর্মী, সুবিধাভোগী, সরকারের সুবিধাভোগী, তাদের জন্য নিষেধ আছে। এখনও সরকারের উপদেষ্টা পরিষদে থাকায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকটি রাজনৈতিক দল। গণপ্রতিনিধিত্ব আইন ও আরপিও বিধানে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই, তবে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে তাদের অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যেহেতু তত্ত্বাবধায়ক না, কিন্তু তত্ত্বাবধায়কের মতনই আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এখানে ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে, অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। যদি কোনো উপদেষ্টা নির্বাচন করতে চান, তার আসলে ৩ মাস আগেই তার পদটা ছেড়ে দেওয়া উচিত নৈতিকতার জায়গা থেকে। যেহেতু আইন নাই, বাট সে যদি একটা মেসেজ দেয় যে আমি যেহেতু নির্বাচন করব, আমি আগেই পদত্যাগ করলাম। নির্বাচনে অংশ নেয়া ও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ব্যাপারে এই দুই উপদেষ্টার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সানিম রিধা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।